যারা লাইভটা দেখা অবশ্যই লাইভটা আপনারা শেয়ার করবা, শেয়ার করিয়া যাতে প্রশাসনের নজরও আয়। এভাবে একটা গাড়ি 6টা টনে এখন বাজে 60টা, প্রায় 10 ঘন্টা যেভাবে রোডের উপরে দেখো এই যে ফার্স্ট টনে একটা গাড়ি আইলে কিন্তু এই ফার্স্টটা অপর পাশটা যেটা মৌলভীবাজার রোড এটা কিন্তু নজরও পড়ে না। পরবর্তীতে যদি এই গাড়ির কারণে যদি আবার নতুন করিয়া কোনো দুর্ঘটনা ঘটে অপর পাশে কিন্তু খাদ, এই দেখো একটা ডিস্ট্রিক্ট কিভাবে এখানেও কিন্তু উবাইয়া অপেক্ষা করা লাগে, দেখা লাগে, তারপরে কিন্তু গাড়িটারে ক্রস করিয়া আওয়া লাগে। এই দেখো দুইটা সিএনজি কিন্তু ওই দেখো একটা একবারে খাদর কিনারা দিয়া গেছে কিন্তু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট চ্যানেল। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখবা এবং আগামীতে যারা ভিডিওটা দেখবা সবরে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আমি জুনিয়র আছি আপনারা লগে দেখাইম, আপনারা লগে থাকুকা এবং ভিডিওটা শেয়ার করবা। এটা মৌলভীবাজার টু শ্রীমঙ্গল রোডর ফদুপুর নামক স্থান এই দুর্ঘটনা ঘটছে। আমরা এই যে ডালটা যেটা দেওয়াইছে এটা হইল কি আমরা এই যে সমাজকর্মী জুনিয়র আহমদের দিছেন এবং আমি এই মিলিয়ে এই ডালটা দিছি। সকাল 6টায় এই ঘটনাটা করছে। সিলেটি চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে আমরা জানাইলাম যে দর্শক যারা আছেন আপনারা কৌকা এই রাস্তার এই অর্ধেক দেখছো আপনারা, এই হইল অর্ধেক বেশি জায়গা পর্যন্ত এই লইয়া আছে বর্তমানে এই গাড়িটা। আর এটা হইল গিয়া মধুপুর এই জায়গার মধ্যে প্রতি বছর একটা দুইটা দুর্ঘটনা ঘটে। সকাল 6টায় যদি এই গাড়িটা এই অবস্থায় পড়ে, এখন হইল গিয়া বিকাল 4টা বাজে। যদি এটারে দ্রুত যদি সরাইবার ব্যবস্থা না করা হয় আর যদি এখানে এখন মানুষ যদি না রাখা হয় তাহলে ওটা বড় দুর্ঘটনা করতে পারে। এই বাইরে দায়িত্ব দেওয়া হয়েছে হয়তো গাড়ির মানুষ দেখার লাগে। আমি এই বাইরে হইয়া গেছি এখন যাতে তাই এই জায়গা থাকতাম একটু করে সন্ধ্যার আগ পর্যন্ত গাড়ি তোলা যায় তাহলে তো ঠিক আছে। আর যদি না গাড়ি তোলা যায় তাহলে এখানেও একটা ব্যবস্থা নিতা, লাইট একটা দরকার লাগলে একটা লাইট দিতাম যাতে এক দুর্ঘটনার উপরে আর একটা দুর্ঘটনা ঘটে না। আর একটা দুর্ঘটনা করতে পারে গাড়ি লাগান থাকলে ঘটতেই পারে। তাই এটারে যত তাড়াতাড়ি সম্ভব রানির দরকার নাই। কয়টার দিকে আইব বলছে 5টা 5:30টার ভিতরে আসবে। ঘটনা ঘটছে কয়টায়? সকাল 6টায়, ওখান বাজার 4টা, ওখান বাজার 4টা। যখন সময় কোনো গাড়ি আর তখন কিন্তু অপর পাশটা কোনোভাবেই দেখা যান না, এবং যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা আর একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। এটা যত দ্রুত সম্ভব রানির দোকান নাই নি। পূর্ব পাশটা যদি আপনারা দেখাই, এই দেখো পূর্ব পাশটা কিন্তু কতটা ঝুঁকিপূর্ণ দেখো অনেক একটা ডাল। তাই একটু বেকিয়া লইলে গাড়ির কিন্তু এর চাইতে আরো বড় দুর্ঘটনা ঘটবে। এই গাড়িতে হয়তো কোনো আল্লাহর দয়ায় হয়তো কোনো হতাহত হইছেন না, কেউ ড্রাইভার এবং হেল্পার দুইজনে সুস্থ আসলা। কিন্তু যদি এখন আর একটা গাড়ি এই গাড়ির কারণে যদি দুর্ঘটনা কবলে পড়ে তাইলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ এই সাইডটা কিন্তু খাদ। যারা লাইভটা দেখা অবশ্যই লাইভটা আপনারা শেয়ার করবা, শেয়ার করিয়া যাতে প্রশাসনের নজরও আয়। এভাবে একটা গাড়ি 6টা টনে এখন বাজে 60টা, প্রায় 10 ঘন্টা যেভাবে রোডের উপরে দেখো এই যে ফার্স্ট টনে একটা গাড়ি আইলে কিন্তু এই ফার্স্টটা অপর পাশটা যেটা মৌলভীবাজার রোড এটা কিন্তু নজরও পড়ে না। অতএব একটা গাড়ি যদি এদিক টনে এই দেখো এদিক টনে যে এখন একটা গাড়ি আর একটা বাস গাড়ি আর এটা যাওয়ার পরে কিন্তু আর এখানেও কিন্তু জায়গা থাকে না। সম্পূর্ণ যেই জায়গাটা আছে দেখো এই যে সম্পূর্ণ জায়গাটা লইয়া যায়। আর ফার্স্ট টনে কিন্তু এই দেখো যে একটা সিএনজি 12 ইয়ার এটা কিন্তু দেখেন না, ওখানে উবাইয়া অপেক্ষা করিয়া চাইয়া তারপরে কিন্তু আওয়া লাগে। 10 ঘন্টা ধরে একটা গাড়ি রোডের উপরে কিন্তু এখন পর্যন্ত উদ্ধারের কোনো প্রক্রিয়াই গ্রহণ করা হয়েছে না। এখন পর্যন্ত কি তারা এটা কোনো কাজ শুরু করছেন না। আমরা যতদূর জানতাম পারলাম এখানে এখন লেবার রাখা হয়েছে গাড়ি পাড়া দেওয়ার লাগি, তো তার মাধ্যমে জানতাম পারলাম যে হয়তো বিকালে সন্ধ্যার দিকে তারা উদ্ধার কাজ শুরু করবা। পরবর্তীতে যদি এই গাড়ির কারণে যদি আবার নতুন করিয়া কোনো দুর্ঘটনা ঘটে অপর পাশে কিন্তু খাদ, এই দেখো একটা ডিস্ট্রিক্ট কিভাবে এখানেও কিন্তু উবাইয়া অপেক্ষা করা লাগে, দেখা লাগে, তারপরে কিন্তু
গাড়িটারে ক্রস করিয়া আওয়া লাগে। এই দেখো কা দুইটা সিএনজি কিন্তু ওই দেখো কা একটা একবারে খাদর কিনারা দিয়া গেছে কিন্তু। তাই যে কোনো সময় যদি এদিকে একটু এদিক সেদিক হয় রোডের পাশে কিন্তু 1 ইঞ্চি জায়গাও খালি নাই। আমি যদি আপনারা দেখাই একটু 1 ইঞ্চি জায়গাও খালি নাই। এই দেখো কা রোড তনে কিন্তু গাড়িটা যদি খালি একটু রোডের সাইডে নামা মাত্রই যে কোনো গাড়ি হোক গাড়িটা নিয়ন্ত্রণ হারাইয়া খাদ্য করে যাব। তো লাইভটা যারা দেখরা অবশ্যই লাইভটা শেয়ার করার অনুরোধ রাখিয়া লাইভ তনে বিদায় নিলামগি।